যে পুরো প্যানেলে সবাই দুর্নীতিগ্রস্ত নয়, তা সেই যে স্যাগ্রিগেটেড লিস্টটা সেটা ভাইপো কোথায় রেখেছে? সেটা কি সারদার লাল ডায়েরি বানিয়েছে? ভাইপোরা চায় যে ওখানে বিচার ব্যবস্থাটা না থাক, তাতে ভাইপোর রোজগার করতে অনেক বেশি সুবিধা হবে। খুব বেশি আমাদের কন্টেম্পোরারি নয়, চলো আমরা সবাই মিলে গিয়ে ভাইপোর সাথে একটা পরীক্ষায় বসি, বাংলার বাইরে। বাংলা হলে ওকে কোশ্চেন বলে দেবে, দম থাকে দেখবো পাস করতে পারে কিনা। টুকে পাস করা সব লোকজন। আমরা সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, ভাইপো শুনে রাখা উচিত, এবং পশ্চিমবাংলাকে তৃণমূল মুক্ত করে ছাড়বো যদি জীবন থাকে। তো এটা আপনাদের জানিয়ে দিলাম। ডায়মন্ড হারবারে যান, মানুষের ক্ষোভ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একটা ভালো হসপিটাল নেই, চত্বরে ভালো স্কুল নেই, ভালো কলেজগুলো, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট দেখুন একবারে ধ্বংস হয়ে গেছে, সব পকেটে ঢুকেছে ভাইপোর। একেবারেই এসএসসির এই 26,000 প্যানেল বাতিল থেকে শুরু করে রাস্তায় পুলিশের লাঠিচার্জ, লাঠি সব কিছুই আমরা দেখে নিলাম। তারপরেও অভিষেক ব্যানার্জি দাবি করছেন যে চাকরি দিলে তো বারংবার আপনারা কোর্টে মামলা করে সেটাকে ক্যান্সেল করাচ্ছেন, রাজ্য সরকার করবে তো করবে এটা। ভাইপোর পিসির যদি দম না থাকে যে আইনি জিনিসটা করাবো না, সব কিছু বেআইনি করাবো আর সব বাতিল হয়ে যাবে, তাহলে পিসিকে বলুন পদত্যাগ করতে। আর ভাইপোকে বলবো, আপনার দম থাকে আপনি আমার সাথে একটা পরীক্ষায় বসুন না, আমাদের যতগুলো ছেলে মেয়ে আছে যারা মামলা করছে তাদের সাথে। এবার এ রাজ্যে না, অন্য রাজ্যে। এ রাজ্যে হলে তো ওকে আবার কোয়েশ্চেন বলে দেবে। হ্যাঁ, টুকে পাস করা, ব্ল্যাঙ্ক ওয়েমারে চাকরি পাওয়া, কোয়েশ্চেন বলে দেওয়া, এগুলো হলো তো এ রাজ্যে তৃণমূলের ক্যারেক্টার। নিজেদের লোককে এগুলো করে যারা পয়সা দেয়, তাও সবার জন্য করে না। যারা তৃণমূল করে তারা পায় না, যারা পয়সা দেয় তাদেরকে করে। বড় বড় কথা, চাকরি দেওয়ার চেষ্টা করেছে। স্যাগ্রিগেটেড লিস্টটা কোথায় গেল? সারদার লাল ডায়েরি হয়ে গেল? ভাইপো বলতে পারবে? নিজে কোনোদিন ওই কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় বসে পাস করার দম আছে? পশ্চিমবাংলায় পাস করে যাবে ভাইপো, বসলে এমনি পাস। বাংলায় হচ্ছে হবে দেখি, ভাইপোর জন্য খাতাই জমা দিতে হবে। তাও তো এরা ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছে, ভাইপোর জন্য খাতাই জমা দিতে হবে। তাই ভাইপোর কম্পিটিশান পশ্চিমবাংলায় হবে না, অন্য রাজ্যে চলুক আমাদের সাথে, সবাই মিলে পরীক্ষা দেবো, দেখি ভাইপো কত নম্বর পায় আর বাকিরা কত নম্বর পায়। বড় বড় কথা। চাকরি দিলেও প্যানেল ক্যান্সেল করাচ্ছেন আপনারা, অন্যদিকে চাকরিহারাদের টাকা দিলেও সেটা আটক করিয়ে দিচ্ছেন। পশ্চিমবাংলায় 1 কোটি বেকার জনগণ আছে, তারা কেন পাবে না? পশ্চিমবাংলায় 1 কোটি বেকার জনগণ আছে, তারা কেন পাবে না? এর উত্তর ভাইপো দেবে? এর উত্তর ভাইপো দেবে? BMW মার্সিডিজে বসে, অডিতে বসে ভাইপো এই উত্তর দেবে? লন্ডন বেড়াতে গিয়ে, দুবাই বেড়াতে গিয়ে, আমেরিকা বেড়াতে গিয়ে ভাইপো এটার উত্তর দেবে? নিজের যোগ্যতায় পয়সা রোজগার করেছে। গরিব মানুষের টাকা মারছেন তো আপনারা। ভাইপো কি ওই 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 BMW মার্সিডিজগুলো কি ওই লিপস অ্যান্ড বাউন্সের কনসালটেন্সি ফার্ম করে করেছে চাকরি বিক্রি? বড় বড় কথা। যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে, দুজন সমান দোষী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। কিন্তু আপনি বলুন, কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তাই পুরো প্যানেল বাতিল। সেইটাই তো আমি বলছি যে পুরো প্যানেলে সবাই দুর্নীতিগ্রস্ত নয়, তা সেই যে স্যাগ্রিগেটেড লিস্টটা সেটা ভাইপো কোথায় রেখেছে? সেটা কি সারদার লাল ডায়েরি বানিয়েছে? নাকি সেটা ভাইপোর ওই যে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে বিভিন্ন জায়গায় যে জমা পড়ে, ভাইপোর বানিয়ে দেওয়া লিস্ট জমা পড়েছে? উত্তর দেওয়া উচিত ভাইপোর। যিনি টাকা নিয়েছেন এবং যে টাকা দিয়ে চাকরি পেয়েছে, দুজনেই সমান দোষে দোষী। তা সুপ্রিম কোর্টের রায়টা দেখতে হবে তো। সুপ্রিম কোর্ট বলছে স্যাগ্রিগেট করাই যাচ্ছে না। স্যাগ্রিগেটেড লিস্টটা কি ভাইপোর কাছে আছে? এতদিন আমরা জানতাম স্কুল সার্ভিস কমিশনে আছে। ওটা কি ভাইপো নিজের পকেটে করে নিয়ে ঘুরছে? একটু প্রশ্ন করুন না ওনাকে। আমি তো ওনাকে প্রশ্ন করছি, স্যাগ্রিগেটেড লিস্টটা কি আপনার পকেটে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন? কিন্তু কিছু জনের জন্য তো পুরো দলটাকে দুর্নীতিগ্রস্ত বলা যায়। মাথায় যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কর্মচারীদের কি বলবো? কর্মচারী তো ওই দুর্নীতির পয়সায় ওদের জীবন চলে। ওই যে মুখপত্রটা আছে, ওর কী জন্য জীবন চলে? যে টাকা কালেকশন করে ওর কাছে রেখে দিয়েছে, ওই দিয়ে জীবন চলে ওদের।
ও কি মামলা লড়ে পয়সা রোজগার করে, না ডাক্তারি করে পয়সা রোজগার করে, না আর্টিস্ট হয়ে পয়সা রোজগার করে, না কি করে পয়সা রোজগার করে? ছবি বিক্রি করে, আর সেই ছবি ওই 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 সুদীপ্ত সেন আর এরা কেনে। মাথা দুর্নীতিগ্রস্ত হলে সেই প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি বলেছে যে বিচারপতির বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, তাহলে কি পুরো বিচার ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত পূর্ণ? ভাইপোর এটা বোঝা উচিত যে যখন নিজের দিকে আঙুল ওঠে তখন অন্যের দিকে আঙুল তোলা যায় না, তোলা উচিত না। ভাইপোরা চায় যে ভারতবর্ষে বিচার ব্যবস্থাটা না থাক, ঠিক আছে? ভাইপোরা চায় যে ওখানে বিচার ব্যবস্থাটা না থাক, তাতে ভাইপোর রোজগার করতে অনেক বেশি সুবিধা হবে। এটা ভাইপোরা চায়। ভুলে গেছে যে ভারতবর্ষে একটা সাংবিধানিক কাঠামো আছে। সেই ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পড়ে। গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত, একটা লোক তো দেখাতে হবে। বিচারপতির বাড়ি থেকে তো টাকা পাওয়া গেছে, তাহলে সেইটা দেখুন, সেটার তদন্ত হচ্ছে। আর প্রথমত ওটা বাড়ি থেকে নয়, বাড়ির সামনে যে মালখানা থাকে সেখান থেকে পাওয়া গেছে, সেটা তদন্ত হচ্ছে। সেটা তো কেউ সাপোর্ট করছে না, সেটা তো কেউ সাপোর্ট করছে না। বড় বড় কথা বলে যাবে ভাইপো। নিজের কি যোগ্যতা আছে? ও তো পিসি বলে, ও তো পিসি নাকি লয়ার। তো এই যে সরকারের যে মামলাগুলোয় মুখ পুড়ছে, তো পিসি কেন এসে লড়াই করছে না আদালতে? সেইটাই তো আমরা দেখতে চাই। দম থাকে এসে লড়ুক। নিজেকে যখন বলে লয়ার, MA BA LLB MCom BCom PhD MBBS বলে কিনা আমি জানি না, হয়তো ভবিষ্যতে বলবে। লয়ার যখন, তো এসে লড়ুক কোর্টে মামলা, দম থাকে তো। দুর্নীতি করেছে তো কয়েকজন, চাকরি গেল সবার। দুর্নীতি করেছে মানে গোটা দল দুর্নীতি করেছে। 10,000-এর ওপর ওখানে 26,000-এর মধ্যে দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট আছে। তো সেই লিস্টটা কোথায়? 15,000 যে জেনুইন ক্যান্ডিডেট, তাদের লিস্টটা কোথায়? সেটা ভাইপো রেখেছে পকেটে করে? সেইটাই তো প্রশ্ন হওয়া উচিত। ভাইপো যখন বলতে শুরু করেছে ভাইপো রেখেছে পকেটে করে, আবার বলছে যে চাকরি খাচ্ছে। ভাইপোকে আমি বলছি তো, বয়স অল্প আছে, খুব বেশি আমাদের কন্টেম্পোরারি নয়, চলো আমরা সবাই মিলে গিয়ে ভাইপোর সাথে একটা পরীক্ষায় বসি বাংলার বাইরে। বাংলা হলে ওকে কোশ্চেন বলে দেবে। দম থাকে দেখবো ও পাস করতে পারে কিনা। টুকে পাস করা সব লোকজন। তৃণমূলের সঙ্গে কুৎসা লড়াই না করে কাজের যে সংখ্যান, সেই সংখ্যান দিন। আইনি লড়াই আমরা করছি, আইনি লড়াই আমরা করব। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে, আর আমরা লড়াই চালিয়ে যাব। দম থাকে ভাইপো কিছু করে দেখাক। ও তো পিসির দমে চলে না, কাজে প্রমাণ দিচ্ছি তো আমরা। আমরা সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, ভাইপো শুনে রাখা উচিত। এবং পশ্চিমবাংলাকে তৃণমূল মুক্ত করে ছাড়বো যদি জীবন থাকে তো। এটা আপনাদের জানিয়ে দিলাম। আপনারাই তো চাকরি খাচ্ছেন বারংবার, রাজ্য সরকার তো চাকরি দিতে চাইছে। পয়সা খেয়ে চাকরি দিতে চাইছে, সেইটাই না। না, বলছি তো, পয়সা খেয়ে চাকরি যত দিতে চাইবে আমরা এগোবো এবং খাবো। এই 14 বছরে আইটি সেক্টর, IIT কত কি করেছে? কোথায় করেছে? ওই সেক্টর 5-এর পরে কি সেক্টর 6 হয়েছে? ভাইপো নতুন করে সেক্টর 7 বানিয়ে ভালো করে কম্পিউটার রেডি করেছে। আইপ্যাড ল্যাপটপ এগুলো চালাতে পারে ভাইপো? না ভাইপো টেকনিশিয়ান রেখে চালায়? এটারও পরীক্ষা হওয়া উচিত। ভাইপো দম থাকে আমাদের সাথে আসা উচিত। সব তো পুলিশ ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট ভাইপোকে করে দেয়। নিজের তো কিছু দম নাই। আমরা যা করি নিজে করি। আমাদের ওপরে সিনিয়ররা রয়েছেন, তাদের আশীর্বাদে করি। গোটা কলকাতা হাইকোর্টে সিনিয়ররা রয়েছেন, আমি সব সিনিয়র। আমি কোনো আইনজীবীর কোনো রং দেখি না, ইনক্লুডিং যারা তৃণমূলের আইনজীবী রয়েছেন, যারা তৃণমূলকে ভালোবাসেন করে, তাদেরকেও আমি সম্মান জানি, কিন্তু ভাইপোকে পারবো না। ডায়মন্ড হারবার মডেল নিয়েও তো অনেক ব্যঙ্গ করেছিলেন আপনারা। গায়ের জোরে অনেক কিছু হয়, গায়ের জোরে অনেক কিছু হয়। যেদিন ক্ষমতা যাবে সেদিন দেখবো ভাইপোর কত দম আছে। ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এই বইটা পাঠানো হয়, যে আমার সাংসদ তহবিল থেকে কোথায়, কোন পাড়ায়, কোন বুথে, কোন অঞ্চলে, কোন জিপিতে, কোন ওয়ার্ডে কোন কাজটা হয়েছে 2014 থেকে 2025 পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি তুলে ধরেছি। গত 11 বছরে
ডায়মন্ড হারবার লোকসভায় শুধু আমরা ৬,০০০ কোটি টাকার বেশি কাজ করেছি রাজ্য সরকারের সহযোগিতায়। তার মানে প্রতি বছর আমরা প্রায় ৫৫০ কোটি টাকার উপর, ৫৭০ কোটি টাকার উপর কাজ করেছি। প্রতি মাসে প্রায় ৪৫ থেকে ৫০ কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবারে হয়েছে। প্রতি মাসে ৫০ কোটি মানে প্রতিদিন ১.৫ কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গত ১১ বছরে প্রত্যেক দিন আমরা করেছি। দেখুন, হিসেব অনেক কিছু ডায়মন্ড হারবার মডেলে উনি দিয়েছেন। ডায়মন্ড হারবারে যান, মানুষের ক্ষোভ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একটা ভালো হসপিটাল নেই, চত্বরে ভালো স্কুল নেই, ভালো কলেজগুলো, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট দেখুন একবারে ধ্বংস হয়ে গেছে। সব পকেটে ঢুকেছে ভাইপোর ডায়মন্ড হারবার চত্বরে। আর ভোটে যেতেন কীভাবে? ৭.৫ লাখ ভোট। ওটা কি করে হলো? এসব কথা বলার কোনো মানে হয় না। যাই হোক, তিনি হিসেব দিয়েছেন যে ডায়মন্ড হারবারে নাকি 11 বছরে ৬,০০০ কোটি টাকার কাজ করেছেন তিনি। ভাইপোর যে ইনকাম ট্যাক্স রিটার্ন, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কি আছে সেইটা দেখতে হবে, মানে ওখানে কত কাজ হয়েছে। আর ভাইপোর বাকি এই যে গাড়িগুলো চড়ে, বাড়িগুলো আছে, হরিশ মুখার্জিতে যে বাড়িগুলো আছে সেগুলো দেখতে হবে, তার কত আর্থিক মানে ইয়ে হয়েছে আর কি। এবং বাকি যারা যারা রাজনীতি করেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেমন ধরুন সিপিআইএম পার্টির মীনাক্ষী মুখার্জি আছে, সৃজন আছে, বিজেপির যেমন আছে ধরুন কৌস্তব বাগচি, তারপরে আরও অনেক নেতৃত্বরা রয়েছেন, সবার নাম হয়তো বলতে পারলাম না, কিন্তু আর অনেক অনেক নেতৃত্বরা, দেবজিৎদা রয়েছেন বিজেপির, অনেকে রয়েছেন। তাদের আর্থিক জায়গাটা আর ভাইপোর আর্থিক জায়গাটা সেটা দেখতে হবে, এবং তাদের কোয়ালিফিকেশান এবং ভাইপোর কোয়ালিফিকেশান দেখতে হবে। ৬,০০০ কোটি টাকার হিসেব। সেটাই তো বলছি যে ওনার কাছে সেই ৬,০০০ কোটি টাকা থেকে কত গেছে। এই যে বিএমডব্লিউ, মার্সিডিজ, হরিশ মুখার্জি রোডে ৪-৫টা বাড়ি, যেগুলোতে উনি থাকেন, নিজের বাড়ি না, অন্যের বাড়ি না, অন্যের নামে করে রেখে, সেইগুলো দেখতে হবে। ৬,০০০ কোটি বলছেন না, সেইটা দেখতে হবে। দাদা, অভিষেক ব্যানার্জি একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন বলা যেতে পারে, যে ভাবছেন ইডি সিবিআই লাগিয়ে অভিষেককে আটকাবেন, পারবেন? ইডি সিবিআইকে কীভাবে কাজ করাতে হয় কোর্টের মাধ্যমে সেটা আমরা জানি। আর ভবিষ্যতে আমরা লড়াই করছি তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে, এবং আজ না হোক কাল যেতে হবে। আজ চ্যালেঞ্জ করছি, আজ না হোক কাল যেতে। কালের নিয়মে সমস্ত সাম্রাজ্য গেছে, কিন্তু অনেক সাম্রাজ্য যেগুলো চলে গেছে, যে আজকের দিনে নেই, মানুষ তাদেরকেও সম্মান করে। যেদিন চলে যাবে না, সেদিন মানুষ গায়ে কি করবে সেটা তখনই দেখাবে।